করে নিজস্ব দানে কবি কীর্তন বাবুল গানে বাংলার রন্ধে ভরা কবি কীর্তন মাধ্যমে লোক শিক্ষা পায় সমাজেতে জানেন আপনারা। ওরে বাংলার মান বাংলার দান বাংলাদেশের কবি। আজ আমরা যত চারণ দলে গেয়ে বেড়াই কৌতূহলে ফুটিয়ে তুলি বাংলা মায়ের ছবি। মোদের বাংলা মাঝে নিঃস্ব নয় ভাব দিয়েছেন বিশ্বময়, সেইভাবে গভীরতা কত। অদ্যবে পুরাণ হতে রামায়ণে ভাগবতে অধ্যয়নে রাখিতে হয় তত্ত্ব। তবে তার যেমন থাকে জানা করে কবির আলোচনা যুক্তিতর্কে বাড়াই কবি গান। ওরে কবি গানের মাধ্যমে লোক শিখাবাই সমাজেতে, তাইতে কবির বাংলা এত মান। ওরে বাংলার মান বাংলার দান, এই যে আমাদের কবি গান কোন জনাই এনেছে। আমার শুনুন আমার ভক্তবৃন্দ শুনুন আমার কাছে। ওরে সুদূর পর্তুগাল হতে রাবণের ব্যবসা করতে কলকাতার ফরাসডাঙ্গার বাজারেতে এসেছিলেন অ্যান্টনি ফিরিঙ্গি। ওরে কলকাতার ওই বাগবাজারে ভোলা ময়রাকে সঙ্গী করিয়ে ফুটিয়েছিলেন কবি গানের ভঙ্গি। ওরে ভোলা ময়রা আর অ্যান্টনি করেছে কবির আমেদানি বিশ্বের বাজারে। সেই থেকে তো কবি গানে এসেছে আসরে, এটা কবি গানের ইতিহাস। কবি গানের ইতিহাস ওরে সাহিত্য সৃষ্টির আগে কবি গানের রসে জাগে। সাহিত্য আগে কবি গানের রস জাগে। আদি কবির মানুষে মোহনাতে, আদি কবি মানুষ মোহনাতে। ওরে সাহিত্য সৃষ্টির জাগে কবি গানের রসে জাগে, আদি কবির মানুষ মোহনাতে। সেই রসকে কেন্দ্র করিয়ে ধর্মগ্রন্থ রচনা করে ভেবে দেখ মনেতে। যেদিন ছিল না পত্রিকা, ছিল না ভাই হাতের লেখা, মুখে মুখে হইত প্রচার। ওরে সেই দিনের কথা বন্ধু ভাবো রে একবার। ওরে তারও আগে কবি ছিল ভাবতে মনে মনে। ওরে কোন দিনে কবি ডাকে বিশ্বের গানে। ওরে 1757 সালে পলাশির প্রাঙ্গণে ওরে স্বাধীনতার সূর্য যখন অস্তমিত হয়েছিল গগনে। ওরে দিল্লির মুঘল সম্রাট হয়েছিল দুর্বল, আজ পারস্পরিক কলহে যখন দেশ জুড়ে কোলাহল। ওরে সেই সুযোগেই শ্বেতাঙ্গ রায় অভিযানে হলো লিপ্ত। ওরে ছলে বলে কৌশলে তারা ভারত করল ভুক্ত। ওরে পরাধীনতার শৃঙ্খল ভারতবাসী পারে নাই মেনে নিতে। আজ বিক্ষোভে তাই ফুটে উঠেছে সিপাহী বিদ্রোহতে। ওরে সিপাহী বিদ্রোহ ভারতের স্বাধীনতার প্রথম সংগ্রাম। ওরে কত শহীদ সেই দিনে ভাই দিয়েছিল প্রাণ। ওরে ভারতের বড়লাট লর্ড কার্জনের আমলে ওরে আসাম বিহার উড়িষ্যা সব একত্রিত হলে ওরে একত্রিত হয়ে তারা করেছে ঘোষণা। ওরে প্রতিবাদে গণবিক্ষোভ আন্দোলনের হয়েছে সূচনা। ওরে 1905 সালে 20 জুলাই ওরে কার্জনের দরবারে যখন এ সংবাদ পৌঁছায়, আমার প্রতিক্রিয়াশীল কার্জন করিলেন কল্পনা। ওরে বাংলাকে দুভাগ না করলে পরে সিংহাসন টিকবে না। ভাইরে 1905 সালে 16 অক্টোবর ওরে বঙ্গভঙ্গের প্রস্তাবেতে করিলেন নজর। ওরে বঙ্গভঙ্গের প্রস্তাব যখন দেশে উঠেছে, ওরে ভারতবাসীর মধ্যে তখন ঐক্যবদ্ধ হয়ে গেছে। ওরে সেই দিনে মুকুন্দ দাস গাইল কবি গান। ওরে সেই দিনে মুকুন্দ দাস গাইল কবি গান। আজ আমার কাছে পাল্লাদার একটু শুনে যান। ওরে তারও আগে কবি ছিল ভাবতে মনে মনে। ওরে কোন দিনে কবি শুনি নিখিল ভুবনে। ওরে যখনই আমরা ছোট ছেলে মায়ের কোলে রই, ওরে সেই দিনের কথা বন্ধু মনের কথা কই। আমার মা যখন ছোট ছেলে কোলে করে নিল, ওরে আদরে সোহাগে কত চুম্বন করিল। ওরে চুম্বনের আলপনায় আঁকিল যখন, ওরে তবু ছেলের ঘুম আসে না মন দিয়ে আসন। ওরে এইবার সেই ছেলেকে তখন ঘুম পাড়াবার তরে আমার মা তখন তুলে নিল আপনার ঘাড়ে। ওরে থাপ্পু পাতু ঠুকে বলে চাপড় মেরিয়ে দিল। আর কানে কানে মাহা কত কবি গানে শোনালো। আই গুরু গুরু যাই দেখো শিয়ালে বেগুন খাই, লবণ কোথা পাই নদীর বালিকে তারা লবণ বলিয়ে খায়। ছেলে ঘুমালো পাড়া জুড়ালো কে গেলো দোষে, বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেবো বসে। ধান ঘুরালো পান ঘুরালো খাজনার উপায় কি, আর কটা দিন সবুর করো রসুন বুনেছি। মায়ের কাছে প্রথম ভাই কবি গান শোনা যায়, তারপরে শুনি অবলা শোনারো বাংলায়। কবি গানে ইতিহাস বলা গেল, প্রেমানন্দে জোর করে একবার হরি হরি বলো। এটা কবি গানের ইতিহাস। কবি গানের ইতিহাস আমি করে গেলাম আর প্রকাশ কবি গানের ইতিহাস। করে গেলাম আর প্রকাশ কবি গানের ইতিহাস। আপনারা যান যাত্রা গান এক দলে চলে,
মাগো কীর্তনের গান এক দলে চলে, কবি রামায়ণ গান এক দলেতেই চলে, কিন্তু কবি গান এক দলেতে হয় না বাবার কালে। ওরে কবি করাবার দরকার হলে জানেন আমাদের জ্ঞানী দলে দুই দিকেতে দুটি দলে করতে হয় গো বাইনা, এক দলে এলে পরে কবি গান হয় না। মাগো আমাদের এই এক জায়গায় নয় গো বাড়ি, দুজনা দু জায়গায় বাড়ি, আপনারা এনেছেন গো বাইনা করি গাইতে কবি গান। আজ আসরেতে উঠবে কত মধুর মধুর টান, আমার নীল রতন পাল নামে বাগডোলাতে আমার গ্রাম সাঁইথিয়া হয় থানা। মাগো বীরভূমে জেলাতে বাড়ি অনেকের তো চেনা। আমি এখানেতে শুনতে পাই আমার পাল্লাদারের বাড়ি হলো এই বীরভূম জেলায়। ওরে রসরাজ নাম, আমার সঙ্গে গাইবে বন্ধু আজকে কবি গান, আজ লড়াই ভালো জমবে, লড়াই ভালো জমবে। রসরাজ বাবুর সঙ্গে লড়াই ভালো জমবে, রসরাজ বাবুর সঙ্গে লড়াই ভালো জমবে। লড়াই করবো বললে যাই না করা জানেন জ্ঞানী জন, কবি গাইব বললে যাই না গাওয়া জানেন শ্রোতাগণ। যেমন প্রত্যেকের জিনিসের আছে মূল্যেরও নির্ণয়, মাগো মূল ছাড়া যে জগতে হবার উপায় নেই। যেমন বরিশানের মূল জলধর পাখিদের মূল পাখা, ওরে গাছের মূল শিকড় মাকড় ফলের মূল হয় শাখা। যেমন নয়নের মূল নয়ন তারা, দেহের মূল হয় জীব, ওরে কাশির ঘামের মূল হলো ওই রে সদাশিব। যেমন ঘিয়ের অমূল দুধ, যেমন দুধের অমূল গায়, ওরে তেমনি মোদের কবি গানে মূল বিষয় চাই। ভাইরে যাকে বলে পালা ভাই সব লোকে তা জানে, আমার কবি গানের নানা পালা জানে জনে জনে। কেউ বা চলে রামায়ণে, কেহ আবার বেদুরানে, নানা জন নানা মনে, কেহ রামের রসায়নে গায়। আবার কেউ চলে আধুনিকে, কেউ বা চলে পৌরাণিকে, সামাজিকে, আধ্যাত্মিকে, মনস্তাত্ত্বিকে কবির গানা গায়। ওরে কবি গানের আছে নীতি জানাই আমি সম্প্রতি, কেউ সাজে পুরুষ প্রকৃতি, কেউ বা লক্ষ্মী সরস্বতী। একদিকে রঘুপতি, অপরদিকে বিন্দু দুটি মাথুর গীতি গায়। কেহ সাজে গান্ধারী প্রতিকূলে বংশীদারি, কবি গানের আরাজারি চলে দুজনায়। কেহ সাজে লঙ্কা রাবণ, অপরদিকে রাজীব লোচন, কবি গানের হয় কীর্তন আসরই উপরে। অর্জুন আর হনুমানে, অতীতে আর বর্তমানে, ভক্ত আর ভগবানেও চলে। ওরে অদৃষ্ট আর কর্ম, ধর্ম অধর্ম, কবি গানের হয় মর্ম জানেন মহাশয়। এই কবি নানা পালা এক মুখে তা যাই না বলা, দিতে হয় গো নানা ছলা জানেন তা সবাই। আমার এইখানেতে আমার গো বন্দনার সারি, আমার পিতা মাতার চরণেতে এবার প্রণাম করি। আমার শিক্ষাগুরু দীক্ষাগুরু জানাই নিবেদন, আর আসর মধ্যেই আছেন গো যত সুধীজন। আমি শত কোটি প্রণাম জানাই প্রতিজনে জনে। এইবার যাব আমি আসল করি আমার গুরুর হ্যালো আমার গুরুর স্মরণ করে করব কবির সূচনা। আমি গুরুর চরণ স্মরণ করে করব কবির সূচনা। গুরুর চরণ স্মরণ করে করব কবির সূচনা। আমার দয়াল গুরু কল্প তরু, দয়াল গুরু কল্প তরু, মিটাও মনের বাসনা। গুরুর চরণ স্মরণ করে করব কবির সূচনা। গুরুর চরণ, আমি গুরুর নামে ভাষায় কাব্য করি, আরে গুরুর নামে ভাষায় কাব্য করি। গুরুর নামে ভাষায় কাব্য করি। আরে গুরুর নামে ভাষায় কাব্য করি। আহা দেখো জ্ঞান গুরু ডোবে না তো, আরে গুরুর নামে ভাষায় কাব্য করি। জান গুরু আজ বিনয় করি এই আসরে, বলে দেনা মানে গো। আজ বিনয় করি আসরে, বলে দেন আমার গো। আজ কোন বিষয়ে হবে পালা, আর কোন বিষয়ে হবে পালা, একটু বলুন দয়া করে গো। আজ গুরুর নামে স্মরণ করে করব সাধনা। আজ কোন বিষয়ে হবে পালা, কোন বিষয়ে আজ হবে পালা। আপনাদের কাছে এবার যাবে গো বলা। কোন বিষয়ে আজ হবে পালা। আপনাদের সাক্ষাতে আমি যখন বন্দনা গাই গেছিলাম, একটা চিরকুটি কাকুরা ভদ্রলোক দিয়ে গেলেন। হ্যাঁ, ভক্ত আর ভগবান দাঁড়িয়ে আছে তো, যাক
উনি ঠিকই বলেছেন, আজ ভক্ত আর ভগবান। তোর ভগবান আমাকে দিয়েছেন ভগবান, পাল্লাদারকে দিয়েছেন ভক্ত, আমি ভগবান ভগবান। ভগবান ভগবান ওরে হবে কিছু সমাধান রে, ভগবান ভগবান। হবে কিছু সোনার কান গো, ভগবান ভগবান। আগে আপনাদের প্রথম জানতে হবে ভগবান শব্দটা এলো কোথা থেকে। ভগ শব্দের মতুক প্রত্যয় করা হয় ভগবৎ শব্দ, যেমন শ্রী শব্দের মতুক প্রত্যয় করা হয় শ্রীমৎ শব্দ, হুন শব্দের মতুক প্রত্যয় করে হনুমৎ শব্দ, তেমনি ভগ শব্দের মতুক প্রত্যয় করে হয় ভগবৎ শব্দ। ভগবৎ শব্দের প্রথমার এক বচন ভগবান, যেমন শ্রীমৎ শব্দের প্রথমার এক বচন শ্রীমান সীমান্ত সীমান্ত, তেমনি আমি ভগবান ভগবান। আজ ভগবান ভগবান বিশ্ববাসী দেখি জানে গো, ভগবান ভগবান। এই বিশ্ববাসী ভগবান গো, ভগবান ভগবান। আগে আমাদেরকে জানতে হবে ভগবান থাকে কোথায়, ভগবান কোথায় আছে। এই মানুষের মধ্যে তেজ আছে, দেখ রে ভগবান মানুষের মধ্যে আছে। দেখলে ভগবান মানুষের মধ্যে আছে, দেখলে ভগবান। দেখো সাক্ষী স্বরূপে বামা খেব, ও দেখো সাক্ষী স্বরূপ বাবা খেপা। আর ওই রাম প্রসাদ বিদ্যমান মানুষের মধ্যে আছে, দেখলে ভগবান। আরে মানুষের মধ্যে আছে, দেখলে ভগবান। আবার মানুষের মধ্যে আছে, দেখলে ভগবান। মাননীয় ভক্ত মন্ডলী, আপনারা জানেন মানুষের মতো হাত পা সবই আছে। তাকিয়ে দেখুন, মা কালীর হাত পা আছে, হ্যাঁ কৃষ্ণের হাত পা আছে, হ্যাঁ কৃষ্ণেরও বউ আছে, ভগবানেরও বউ আছে, রামেরও বউ আছে। এই মানুষের মধ্যে ভগবান। দেখো মানুষ রূপেতে নন্দ ঘোষের ঘরেতে ওরে শ্রী গোবিন্দ জন্ম নিলেন বৃন্দাবনেতে। আই গো শ্রী গোবিন্দ জন্ম নিলেন মানুষের মধ্যে। দেখো মানুষ রূপেতে নন্দ ঘোষের ঘরেতে ওরে শ্রী গোবিন্দ জন্ম নিলেন বৃন্দাবনেতে। তাই মানুষ রূপেতে নন্দ ঘোষের আলয়ে মানুষ রূপে জন্ম নিলেন বৃন্দাবনেতে। দেখো ত্রেতা যুগে অযোধ্যাতে, দেখো ত্রেতা যুগে অযোধ্যাতে। দেখো অবতীর্ণ হলেন রাম মানুষের মধ্যে ভগবান। আমার মানুষ রূপে জন্ম নিলেন, দেখলে ভগবান। আরে মানুষ রূপে জন্ম নিলেন, দেখলে ভগবান। তাই মানুষ রূপে জন্ম নিলেন, দেখলে ভগবান। আবার মানুষ রূপে জন্ম নিলেন, দেখলে ভগবান। এই মানুষের মধ্যে আছে, দেখলে ভগবান। দেখো মানুষ রূপেতে সোনার কলি যুগেতে আমার গৌর নিতাই জন্ম নিলেন নবদ্বীপেতে। আইরে গৌরী নিতাই জন্ম নিলেন নবদ্বীপেতে। সে যে ভক্ত ধুলি লয়ে মাথে, ও সেটা ভক্তের ঝুলি সে যে ভক্ত ধুলি লয়ে মাথে দাঁড়ে দাঁড়ে নাম দিলাম মানুষ রূপে জন্ম নিলেন, দেখলে ভগবান। আমার মানুষ রূপে জন্ম নিলেন, দেখলে ভগবান। হায়রে মানুষ রূপে জন্ম নিলেন, দেখলে ভগবান। হায়রে মানুষ রূপে জন্ম নিলেন, দেখলে ভগবান।
কথা শ্রোতাবৃন্দ আপনারা সবাই জানেন, গীতার মধ্যে ভগবান বলেছে কি, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত বুত্থানম ধর্মস্য তদা তমরং সিজমহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপন্নতায় সম্ভবামি। যখন ধর্মের জ্ঞানী হয়, অধর্ম যখন মাথা চড়া দিয়ে ওঠে, তখন অধর্মকে বিনাশ করার জন্য, ধর্মকে স্থাপন করার জন্য ভগবান মানব আকারে আসে। হ্যাঁ, তাহলে মানুষের মতনই ভগবান। তবু একটা মানুষ আর ভগবানের তফাৎ আছে। কি আছে বলুন তো? মানুষকে দেখলে চেনা যায়, ভগবানকে দেখলেই চেনা যায়। চেনা যায় গো। এই যে আসলে এত মানুষ বসে আছে, কোন মানুষ তো ভগবান কি করে চিনবো? দেখলেই চেনা যাবে। কি দেখলে চেনা যায়? ছটা দেখলে চেনা যায়। কথা দেখলে চেনা যায় গো। ছটা দেখলে চেনা যায়, তাই বলি কি রূপের ছটা, যে বেশি রূপবান সেই ভগবান? না না, ছটা দেখলে চেনা যায়। রূপের ছটা নয়, ছটা জিনিস দেখলে পরে তাকে ধরা যায়। ভগবানের ছটা লক্ষ্য: ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য। এই ছটা গুণ যে মানুষের মধ্যে আছে সেই হলো ভগবান। সেই হলো ভগবান। যেমন ভগবান রাম, ভগবান কৃষ্ণ, ভগবান বিষ্ণু, ভগবান বুদ্ধ, ভগবান মহাবীর, ভগবান যিশু, ভগবান মোহাম্মদ, এদের মধ্যে ছটা গুণ আছে। আপনারা গুণ যদি দেখতে না পান, তাহলে কি লক্ষণ দেখলে পরে বুঝতে পারবেন? মানুষের দেখবেন চোখে পিটিক পিটিক করে চোখ মারছে, চোখের পলক পড়ে, কিন্তু ভগবানের চোখের পলক পড়ে না। চোখের পলক পড়ে না। মানুষের সেদিন সময় আপনারা সব পরস্পরের মুখে তাকে তাকে করে দেখুন, বা নিজে নিজে আয়না নিয়ে দেখুন চোখের পলক শীত থাকছে কিনা। আর কি গায়ে আঁচড় দিলে আমাদের সাদা খড়ির মতো দাগ পড়ে, কিন্তু ভগবানের গায়ে ওই আঁচড়ে দাগ পড়ে না, নিষ্কলঙ্ক পুরুষ। আর কি দেখলে চেনা যায়? মানুষের কায়া থাকলে ছায়া পড়ে, ভগবানের ছায়া ভাই পড়ে না। ছায়া ভয় পড়ে না। ভগবানের কায়া আছে কিন্তু ছায়া নাই, ছায়া নাই। আজ ছায়া নাই, ছায়া নাই। সেই হলো ভগবান ভাই, ছায়া নাই, ছায়া নাই। আরে সেইটাই তো ভগবানীয় ভাই, ছায়া নাই, ছায়া নাই। আজ আপনাদেরকে ভগবানের কাছে যাওয়া, ভগবানকে পাওয়া, কিভাবে ভগবানকে পাওয়া যায় সব আপনাদেরকে আজ আমি বলে দেবো। কারণ আর ৭৪ বছর বয়স কোনদিন মরিয়ে দেবো যদি আমরা ভগবানকে কোথায় পাওয়া যাবে, কিভাবে পাওয়া যায় আপনাদের কাছে সব বলে দেবো। আপনারা চাও যদি ভগবানে, বসো একেবারে প্রাণায়ামে। চাও যদি ভগবানে, বসো একবারে প্রাণায়ামে। অসংযমে বসলে পরে তারে পাবে না। ভগবান কোথায় আছে কেউ জানে না। না গো, ভগবানের কোথায় আছে কেউ জানে না। ওরে চাও যদি ভগবান, বসো একবার প্রাণায়ামে। আরে যাও যদি ভগবান, বসো একবার প্রাণায়াম। অসংযমে ডাকলে পরে তারে পাবে না। ভগবান কোথায় আছে কেউ জানে না গো, ভগবান কোথায় আছে কেউ জানে না। ভগবান কোথায় আছে কেউ বুঝতে পারে না, কেউ বুঝতে পারে না। একদিন নারদমুনি ভগবানকে জিজ্ঞেস করছে, ভগবান তুমি থাকো কোথায়? বলছে আমি সব জায়গায় আছি,
যেখানে যাবে পথে ঘাটে মাঠে অনলে অনিলে ভূধর শনিলে যেখানে যাবে ভগবান সেইখানে আছে। নারদ মুনি পায়খানা করতে বসেছে, দেখছে হ্যাঁ ভগবান তলে বসে আছে, তরাম কি উঠেছে, উঠে তখন দেখছে তাহে পায়খানা কথা করা যায়, একটু ঝোঁপে দিয়ে বসেছে, কেন দেখছো ভগবান। পুকুরের তটে যে দেখছে সেখানে বসছে, যেখানে বসছে সেই জানি ভগবান। নারদ আর পায়খানা করা হয়, পেট ফুলে ঢিপ হয়ে গিয়েছে। নারদ ছুটতে ছুটতে গিয়ে ভগবানের কাছে নারায়ণের কাছে বলছে, প্রভু তুমি যদি সব জায়গায় থাকো আমি পায়খানা করবো কোথায়। তো বলছে এক কাজ করো নারদ, তোমার যখন পায়খানা বেগ দেবে, তুমি যখন পায়খানাতে বসবে তখন বাঁ হাতের তালু দিয়ে পাছাতে তিনটা টপ টপ করে চাপড় মেরো। দেখেন বুড়ো মানুষরা মারে আর আমরা বিশ্বাস করি, ভগবান তখন সেখান থেকে সরিয়ে যায়। নারদ উনি পায়খানা করলো, এত পায়খানা হলো সেখানে পাহাড় তৈরি হলো, যার নামটি হলো মলয় পর্বত। তার নামটি হলো মলয় পর্বত। আমি জানাই কথা গো আজ সমাব, তার নামটি হলো মলয় পর্বত। আর ভক্ত ভক্ত বলে সবাই, ভক্ত সবাই বলে, ওরে ভক্ত শব্দ কোনখান থেকে উৎপত্তি হয় বলো আমায় তুলে। ওরে ভক্তের কেবা মাতা পিতা, ওরে ভক্তের কেবা গুরু, ও গো গুরু গো, গুরুয়া। ভক্ত শব্দ কোনখান থেকে এলো আমার প্রথম পালা শুরু। এই ভক্ত শব্দটি কেমন করে এলো তুমি আমায় বলে দেবে। এক নম্বর প্রশ্ন আমি তোমায় দিলাম, তবে এবার 2 নম্বর প্রশ্ন তুমি শোনো আমার ছাই, সত্যিকারের কথা যোগ্য শুনিবেন সবাই। ওরে ভক্ত হওয়া বড় শক্ত, ওরে ভক্ত হওয়া বড় শক্ত, গুরু থাকিবে বসে। ভক্ত হওয়া বড় শক্ত, গুরু থাকিবে বসে। গাছের ফল গাছে থাকবে, তার মোটা পড়বে খসে, ফল খসবে না। যদি আসল ভক্ত হয় তার ফল খসবে না, ফল যেমনকার ফল তেমনি থাকবে, তার মোটাটুকু খসে পড়বে। শোনো আমার চাই, এর মানে কি বা বটে বলো তো আমায়। আমার ভক্তবৃন্দ বসে আছে কিছু বাবার তরে, তুমি উত্তর দিও আজকে বন্ধু, আজকে রাসরে। ওরে ভক্ত হওয়া সত্য কথা, গুরু থাকিবে বসে। গাছের ফল গাছ রাখিবে, মোটা পড়বে করছে আমার দ্বিতীয় জিজ্ঞাসা। দ্বিতীয় জিজ্ঞাসা, ও ভগবানের লক্ষণ 6টা, ঐশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান বৈরাগ্য। ভক্ত তোমার কয়টা লক্ষণ আছে? দিরে না না দিরে না 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 না, আসলে বলে দেবে। দিরে না না দিরে না দিরে না 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 না। ভক্তের কয়টা লক্ষণ? যদি বলো মালা তিলক চন্দন, সেটা তো বৈষ্ণবের। যদি বলো রুদ্রাক্ষের মালা, মানে সাক্ষ্য দেয়। ভক্তের কটা লক্ষণ? ভক্ত নানা রকম হতে পারে, দেখি গো। কেউ হরে কালী ভক্ত, আরে দিরে না না দিরে না 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 না, কেউ বা হলো কৃষ্ণ ভক্ত, আরে দিরে না না দিরে না 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 না, হলো ভাই আল্লাহর ভক্ত, আরে দিরে না না দিরে না 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 না, কেউ হলো ভাই যিশু খ্রিস্টের ভক্ত, দিরে না দিরে না 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 না, কেউ হলো ভাই ওরে বুদ্ধ দেবের ভক্ত, দিরে না না দিরে না 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 না, কেউ হলো গাঁজার ভক্ত, আরে দিরে না না দিরে না 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 না, কেউ হলো ভাই রে মদের ভক্ত, আরে দিরে না না দিরে না 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 না, কেউ হলো ভাই রে মেয়ের ভক্ত। আরে দিরে না না দিরে না 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 না, তুমি কোন ভক্ত আদি এসেছো হে? দিরে না না দিরে না দিরে না 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 না, তুমি কোন ভক্ত আজ কইবে কথা? আরে কোন ভক্ত আজ করিবে কথা, তোমার স্থানটা নিরূপণ করো হে তার। কোন ভক্ত আজ করিবে কথা গো। প্রচুর ভক্ত আছে, নানা রকম ভক্ত আছে, হ্যাঁ, কিন্তু সব ভক্তের লক্ষণ একটা। যদি কেউ জিজ্ঞাসা করে
ধর্মের বাবাকে আমাদের কবিয়ালরা তখন বলে ব্রহ্মার বুকে ধর্মের জন্ম আর ব্রহ্মার পিঠে অধর্মের জন্ম হইল না। কেন হইল না? ধর্ম বলতে গেলে ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, সব ধর্মের পিতা বলতে হবে। হিন্দুরা বলে বক্ষের মাঝে ধর্মের জন্ম, পিঠে অধর্মের জন্ম। পিঠে আবার ছেলে হয়, তবে পিঠে পিঠি হইতে পারে না, 1 বছরের মধ্যে সন্তান হতে পারে, পিঠে পিঠি হয়ে যাবে, পিঠে ছেলে হয়। কিন্তু এ কথা বললে মুসলমানরা মানবে কেন, খ্রিস্টানরা মানবে কেন? এমন একটা জবাব দেবে তার বাপ কি সত্যাত উৎপত্তি ধর্ম দয়া ধর্ম প্রবর্ততে ক্ষমাহি স্থাপিত ধর্ম মিথ্যা ধর্ম বিনাশ। সত্যাত উৎপত্তি ধর্ম, সৎ পথে গেলে ধর্মের জন্ম হয়। তার ধর্মের বাবা সত্য। দয়া ধর্ম প্রবর্ততে, দয়াতে ধর্ম প্রবর্তন করা হয়। ক্ষমাহি স্থাপিত ধর্ম, ক্ষমাতে ধর্ম স্থাপন করা হয়। এতটুকু মিথ্যা কথা বললে সব ধর্ম নষ্ট হয়। তুমি খ্রিস্টান ধর্মে যাও, জৈন ধর্মে যাও, বৌদ্ধ ধর্মে যাও, ইসলাম ধর্মে যাও, যে হিন্দু ধর্মে যাও, যেখানে যাবে এই কথাটি বলে। ঠিক এমন একটি উত্তর দাও ভক্ত যেন সব ভক্তের মধ্যে থাকে সেই লক্ষণগুলা। তোমার লক্ষণ কয়টা? কয়টা বলে জানাও সেইটা লক্ষণ কয়টা? বলে জানাও সেইটা লক্ষণ। আজ কোন ভক্ত তুমি ডাকিছ আমার ধীরে না না ধীরে না 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 যাবো কোথাকারে তুমি নদীতে ডাকছো না পাহাড়ের উপর ডাকছো না সমতলে ডাকছো না গাছের উপর ডাকছো? তুমি কোনখানে ডাকছো? তুমি কোন ভক্ত? তোমার কি নাম এবং তুমি কেন আমায় ডাকছো? কেন আমায় ডাকছো? 3টা প্রশ্ন হয়ে গেল, আর একটা দিন যদি বলে তুমি তো কথা বলছো কিন্তু তোমাকে দেখতে পাচ্ছি না, আমাকে দেখতে পাবেও না। আমার কথা শুনতে পাবে কিন্তু দেখতে আমায় পাবে না। দেখতে আমায় পাবে না। ভগবানের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে আপনারা জানেন 3 জন্ম চাই। 3 জন্ম ছাড়া ভগবানের দেখা মিলবে না। আপনারা মনে করছেন দরকার নাই ভগবান দেখার, এই একবার জন্ম নিলাম আবার মরবো, আবার জন্ম নেবো আবার মরবো, ও ভগবান দেখার দরকার নাই। আমাদের এইটুকু জীবনের মধ্যে 3টে জন্ম ভরা আছে। কি বলুন তো? আমাদের প্রথম জন্ম হয় রে পিতার ওই ঔরসে, পরে দ্বিতীয়বার জন্ম হয় রে ব্রাহ্মণের পরশে, তৃতীয়বার জন্ম হয় রে বৈষ্ণবের ওঠাই। 3 জন্ম ছাড়া ভগবানের দেখা পাবে না। আমাদের প্রথম জন্ম হয় পিতার ঔরসে, দ্বিতীয় জন্ম হয় ব্রাহ্মণ কুলগুলো যখন কানে কানে দীক্ষা মন্ত্র দেয় তখন দ্বিতীয়বার জন্ম হয়। তৃতীয়বার জন্ম কখন হয়? দীক্ষার পর শিক্ষা, স্বামী স্ত্রীতে 100বার সহবাস করবে, 1 ফোঁটা ব্রহ্মপাত হবে না। এই বিদ্যা যিনি দান করেন তিনি হচ্ছেন শিক্ষাগুরু। এই তিনি যখন মন্ত্র দেন তখন তোমার 3 জন্ম পূর্ণ হইল। তাহলে 3 জন্ম ছাড়া তুমি ভগবানের দেখা তো পাবে না, দেখা তো পাবে না। ওগো আমার কথা শোনো না, দেখা তুমি পাবে না। আমার কথা শোনো না, দেখা তো পাবে না। একটা চোর মা প্রতিদিন চুরি করে, তার গুরুদেব বলছে চুরি করিস না, তো চুরি না করে আমি খেতে পাবো না, তো যা কাজ কর, তুই গুরু মন্ত্র দে আমার কাছে। গুরু মন্ত্র নিয়েছে, দিয়ে বলছে তোর যেটা পুরনো জন্ম সে জন্ম তো পাস হইলে এবার নতুন জন্ম আরম্ভ হইল। বলছি বেশ, হ্যাঁ। ভগবানকে ডাকছে, ভগবান তুমি আমাকে দেখা দাও, তো বলছে দেখা তো দেবো রে। হ্যাঁ কিন্তু তুই যে চোর রে, তুই প্রতিদিন চুরি করিস, তোর কাছে দেখা কি করে দেবো? তখন সে কি বলছে, চোর কি বলছে, সত্যি ভগবান আমি ভগবানের দিব্যি করে বলছি আমি এ জন্মে চুরি কারু করি নাই, এ জন্মে চুরি কারু করে না।
বলছে এ জন্মে চুরি করি না, সেদিন তো একটা গরু চুরি করলি, দিয়ে থানাটা ভরা ছিল, তার আগের দিনে একটু বেগুন চুরি করলি, আর বলছে তাই জন্ম, বলছে সেটা জন্ম আমার আগের জন্ম, তখন আমার গুরু দীক্ষা হয়নি, তখন চুরি করেছিলাম, আমার গুরু দীক্ষা হওয়ার পরে আমি এ জন্মে কারো চুরি করি নাই। এই জন্মে কারো চুরি করে নাই। তাই হে ভক্ত, তোমার কে বা তোমার গুরু জোরে, তোমার দীক্ষা গুরু কে বা, তোমার শিক্ষা গুরু কে বা বটে, সেটাও বলিয়ে যাবা, আমি আর বেশি বলবো না, আর বেশি বলবো না গো, আমি আর বেশি বলবো না, বাড়াবাড়ি করিব না, আমি আর বেশি বলবো না, বাড়াবাড়ি করবো না। আমার প্রথম পালা এবারে দিলাম সারি, আজ প্রথম পালা এবার দিলাম ছাড়ি, প্রথম পালা এবার দিলাম ছাড়ি। একবার প্রেমানন্দে একবার বলুন হরি, আরে প্রেমানন্দের সময় বলুন হরি, আমার পালায় আমি সাঙ্গ করি, এই বাংলা মাথায় আমি দিল, আমার পালা দিল ছাড়ি। আমাকে যদি জিজ্ঞেস করতে ভগবান তুই কার ভগবান, আমি তোমার লয়, তোমার বাবার লয়, আপনাদের লয়, আমি সকলের ভগবান, সকলের ভগবান। এই ক্লাবে আপনারা যেসব দেখি করা, যে সমস্ত বারোয়ারির মাল নিয়ে এসেছেন, এগুলো যদি বলি মালগুলা কার, তখন বলি এগুলো সব আমাদের সাজার মাল, আমাদের বারোয়ারির মাল, আমি তেমনি সাজার ভগবান রে, সাজার ভগবান হাই রে, আমি বারোয়ারির ভগবান ভাই, সাজার ভগবান মানবাই দিয়া তোমার সাজার ভগবান। মাগো আমি সাজার ভগবান, আমি কারো একার নয়। আচ্ছা ভগবান একার বটে নাকি দেখি, নয়ের ঘর নামটার পর্যন্ত নয়, একে নয়, একজনের নয়, তাহলে দুজনের বটে কিনা দেখি, নয় দুগুণে 18, 18 8 নামের নিচে একদিন যে যোগ করুন 18 কেন নয়, দুজনের নয়, তাহলে তিনজনের বটে নাকি দেখি, 3 9 27, 7 আর 2 9, তিনজনের নয়, চারজনের বটে কিনা দেখি, 4 9 36, 6 আর 3 9, 5 9 45, 4 আর 5 9, 6 9 54, 5 আর 4 9, 7 9 63, 6 আর 3 9, 9 9 81, 8 আর 1 9, এ ভগবান একাকারও নয় রে। আজ কাকার নয় গো, আমি আজ সাজার ভগবান, আমি আজ সাজার ভগবান, আমি আসল ভগবান নয়, আমাকে আপনারা ভগবান সাজিয়ে দিয়েছেন বলে আমি সেজেছি ভগবান, আমি সাজার ভগবান রে। আজ সাজার ভগবান গো, ভগবান তুমি কার, নারদ মুনি জিজ্ঞাসা করছে তুমি কার, তুমি ধনী, নির্ধনী, যোগী, ভোগী, সাধুর, বৈষ্ণবের তুমি কার ভগবান, ভগবান সেদিন বলছে আমি ভক্তের ভগবান, আমি যুগে যুগে ভকত বাত সল্ল আমারি নাম, ভক্তের ভগবান আমি যুগে যুগে ভক্ত বাৎসল্য আমারে নাম, ভক্তের ভগবান আমি যুগে যুগে ভক্ত বাৎসল্য আমারে নাম। আসে দুষেরি তোমরে শিশিরেরি পালনে, দুষেরি নমনে শিশিরেরি পালনে, দুষ্টেরি দমনে শিষ্টেরি পালনে, পুরাইতে ভক্তের মন কাম, ভক্তের ভগবান
বুকের দিকে তাকিয়ে দেখুন, বুকে পদচিহ্ন আছে, পায়ের ছাপ, কার ছাপ? ভক্ত ভিগুমণির পদচিহ্ন বুকে ধরে আছে, ভক্তের পদচিহ্ন বুকে ধারণ করে আছে। জগৎবাসী সবাই দেখো, আমি ভক্তের ভগবান। ভক্তি ডোরে বেঁধেছি বলির দ্বারের দানি, ভক্তের মান রাখিতে রাধার পায়ে ধরি। আমরা ভক্তি জোরে বেঁধেছিলাম বলির দ্বারের দাজি, ভক্তের মান রাখিতে শ্রী রাধার ধরি। ভক্তি ডোরে বেঁধেছিল বলিদারের দারি, ভক্তের মান রাখিতে রাধার পায়ে ধরি। আজ ভক্তি জোরে বেঁধেছিলাম বলির দ্বারের দাজি, ভক্তের মান রাখিতে শ্রী রাধার ধরে। গেলাম নন্দ ঘোষের বাড়ি, যশোদারে ধরি। 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 মাননীয় শুধু সমাজ, আমার বুকখানটা দেখে আমার ইচ্ছে করছে, কত পাঁচনের বাড়ি মেরেছে শ্রীদাম, কত পাঁচনের বাড়ি মেরেছে সে দাম। ভক্তের ভগবান আমি যোগে যোগে, ভগতবাদ শূন্য আমার নাম। তাই ভক্তের ভগবান আমি যোগে যোগে, ভগতবাদ শূন্য আমার নাম। হায় রে ভক্তের ভগবান আমি যোগে যোগে, ভগতবাদ শূন্য আমার নাম। হায় রে ভক্তের ভগবান আমি যোগে যোগে, ভগতবাদ